আসসালামু আলাইকুম। ডেইলি হোম সিসির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, আমি জিল্লুর রহমান। এখন আমরা রাজশাহী বোর্ড 2025-এর বায়োলজির এক সেট প্রশ্ন দেখব, এসএসসি লেভেলের। প্রথমে আমরা প্রশ্নের 1 নম্বর প্রশ্নে আসি। 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, নিচের কোনটি চর্বিতে দ্রবণীয় ভিটামিন? উত্তর হচ্ছে ক, এ, ডি, ই, কে। এরপর 2 এবং 3 নম্বরের জন্য একটি উদ্দীপক দেওয়া আছে, অর্থাৎ টিস্যু দেওয়া আছে। এখন 2 নম্বর প্রশ্নটি হলো, উদ্দীপকের টিস্যুটির নাম কি? উত্তর হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, উদ্দীপকের চিত্রের কোষগুলো নিচের কোনটি সঠিক? উত্তর হচ্ছে ক, অর্থাৎ ভিত্তি পর্দার উপর এক স্তরে বিন্যস্ত থাকে এবং বিভিন্ন উচ্চতার হয়। এরপর 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নের জন্য আবার একটি উদ্দীপক দেওয়া আছে, এ এবং বি। এতে বলা হচ্ছে সাধারণত অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে। বিতে বলা হচ্ছে সাধারণত কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে। এখন 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, উদ্দীপকের এ কোন ধরনের রক্তনালিকা? উদ্দীপকের এ হচ্ছে ধমনী। এরপর 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, উদ্দীপকের বি এর ক্ষেত্রে কোনটি সঠিক? উত্তর হচ্ছে খ, অর্থাৎ ইহা কৈশিক নালী থেকে উৎপত্তি এবং দেহ থেকে রক্ত হৃৎপিণ্ডে নিয়ে যায়। এরপর 6 নম্বর প্রশ্ন। 6 নম্বরের হৃৎপিণ্ডের একটি ছবি দেওয়া আছে। এখন প্রশ্নটি হলো, উদ্দীপকের উপরের চিত্রে এক্স অংশটি উপরের চিত্রের এক্স চিহ্নিত অংশটির নাম কি? এখানে যে এই যে এক্স চিহ্নিত চিত্র, এই এক্স অংশের নাম কি? উত্তর হচ্ছে ফুসফুসীয় শিরা। 7 নম্বর প্রশ্ন, নিচের কোনগুলো মূত্রের উপাদান? উত্তর হচ্ছে গ, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া এবং ক্রিয়েটিনিন। 8 নম্বর প্রশ্ন, অস্থিতে প্রায় কত ভাগ পানি থাকে? উত্তর হচ্ছে 40 থেকে 50 ভাগ পানি থাকে। এখন 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, নিচের কোনটি কবজা সন্ধির উদাহরণ? উত্তর হচ্ছে হাতের কনুই। 9 নম্বরের উত্তর হচ্ছে হাতের কনুই। এরপর রাজশাহী বোর্ডের আমরা 10 নম্বর প্রশ্ন দেখব। 10 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, বীজহীন ফল উৎপাদনে কোনটির ব্যবহার হয়েছে? উত্তর হচ্ছে অক্সিন। 11 নম্বর প্রশ্ন, কোন হরমোনটি গোনাড থেকে নিঃসৃত হয়? উত্তর হচ্ছে টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন হচ্ছে গোনাড থেকে নিঃসৃত হয়। 12 নম্বর প্রশ্ন, কোষের কোন অঙ্গাণুতে অক্সিজোম থাকে? উত্তর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। 13 নম্বর প্রশ্ন, হ্যাশ ও স্নাক্স চক্রে প্রথম স্থায়ী পদার্থ কোনটি? উত্তর হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্ভিদ তার মূলরম দ্বারা কোন প্রকার পানি শোষণ করে? উত্তর হচ্ছে কৈশিক। 15 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানী প্রচ্ছেদনকে প্রয়োজনীয় ক্ষতি নামে অভিহিত করেছেন? উত্তর হচ্ছে কার্টিস। 16 নম্বর প্রশ্ন, ফ্লোয়েম টিস্যুর বৈশিষ্ট্য হচ্ছে নিচের কোনটি? উত্তর হচ্ছে ঘ, অর্থাৎ 3টি হবে উত্তর। এটি এক প্রকার জটিল টিস্যু। এরা খাদ্য সঞ্চয় ও পরিবহনে সহায়তা করে, অঙ্গকে দৃঢ়তা প্রদান করে। অর্থাৎ ফ্লোয়েম টিস্যুর বৈশিষ্ট্য এখানে যে 3টি দেওয়া আছে, উত্তর 3টি হবে। 17 নম্বর প্রশ্ন, কোন রোগটি বংশ পরম্পরায় হয়ে থাকে? উত্তর হচ্ছে থ্যালাসেমিয়া। 18 নম্বর প্রশ্ন, থাইরয়েড গ্রন্থি থেকে কোন ধরনের হরমোন নিঃসৃত হয়? উত্তর হচ্ছে থাইরক্সিন। এরপরে আমরা 19 নম্বর প্রশ্নটি দেখব। 19 নম্বর প্রশ্নের জন্য একটি উদ্দীপক দেওয়া আছে, অ্যাডিনোসিন দেওয়া আছে এবং এটা পি। চিত্রে পি চিহ্নিত অংশটির নাম কি? উত্তর হচ্ছে ট্রাইফসফেট। এখানে যে পি চিত্রটি দেওয়া আছে, পি চিহ্নিত চিত্রটির অংশ হচ্ছে ট্রাইফসফেট। 20 নম্বর প্রশ্ন, প্রশ্নে বলা হচ্ছে, ভাইরাল কোড প্রোটিনে জিন স্থানান্তরের মাধ্যমে নিচের কোনটি
উদ্ভাবন করা হয়েছে? উত্তর হচ্ছে টমেটো মোজাইক ভাইরাস প্রতিরোধী ফসলের জাত। এখন 21 এবং 22 নম্বর প্রশ্নের জন্য একটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটি হলো, একজন শিক্ষক শ্রেণীকক্ষে তার ছাত্রছাত্রীদেরকে তার একটি পরীক্ষণের মাধ্যমে দেখালেন যে পানিতে কিশমিশ ভিজিয়ে রাখা হলে কিছুক্ষণ পর দেখা যাবে সেগুলো ফুলে টসটসে হয়েছে। এখন প্রশ্নটি হলো 21 নম্বর, যে উদ্দীপকের এই পরীক্ষাটির নাম কি? উত্তর হচ্ছে অভিস্রবণ। 22 নম্বর প্রশ্ন, শিক্ষক যদি এবার টসটসে কিশমিশগুলোকে ঘন চিনির দ্রবণে রাখে তাহলে কি ঘটবে? উত্তর হচ্ছে ঘ, অর্থাৎ এখানে উদ্দীপকে যে তিনটি দেওয়া আছে তিনটি উত্তর হবে, যেমন কিশমিশ থেকে পানি বের হওয়া, কিশমিশের আকৃতি পরিবর্তন ঘটবে, কিশমিশগুলো চুপসে যাবে। 23 নম্বর প্রশ্ন, নিউরনের নিচের কোনটি অনুপস্থিত থাকে? উত্তর হচ্ছে সেন্ট্রিওল। 24 নম্বর প্রশ্ন, আমাদের দৈনিক খাদ্য তালিকায় কত গ্রাম চর্বি থাকা উচিত? উত্তর হচ্ছে 50 থেকে 60 গ্রাম। এরপরে সর্বশেষ প্রশ্ন 25 নাম্বার, নিচের কোনটি এক শর্করা অর্থাৎ গ্লুকোজ? নিচের কোনটি শর্করা? উত্তর হচ্ছে গ্লুকোজ, এক শর্করা। এর উত্তর হচ্ছে গ্লুকোজ। এই ছিল রাজশাহী বোর্ডের মোট 25টি প্রশ্ন।